আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী ৫ অর্থাৎ পৃষ্ঠা নং ৩৭-এর যে গসক, লসক এবং গসক আমরা গত ক্লাসে দেখছিলাম। তো গসক থেকে দুইটা অঙ্ক বাদ ছিল, ৪ এবং ৫। তো আমরা আজকে ৪ নম্বর এবং ৫ নম্বরের গসক অঙ্ক দুইটির সমাধান দেখব। তো চলো আমরা শুরু করি। তো প্রথমেই আমাদের যে অঙ্কটা দেওয়া আছে গসক নির্ণয়ের জন্য, তো প্রথমে ৫৪, ৩৬, ৭২। মূলত আমরা অঙ্ক গসক নির্ণয় তিনভাবে কীভাবে করতে আমি দেখিয়েছিলাম। তো মূলত যে কোনো একভাবে তোমরা করতে পারবো, তোমাদের কাছে যেটা ইজি মনে হবে, ইউ ক্যান চেক, যেটা সহজ মনে হবে সেটা তোমরা সেইভাবে তোমরা গসক নির্ণয় করতে পারবো। তো চলো আমরা স্টার্ট করি। তো এখানে ভাগ প্রক্রিয়ায় যদি আমি এই অঙ্কটা সমাধান করি, তো চলো, তো ছোট থেকে বড় ৫৪, ৩৬ এবং ৭২ মূলত ভাগ প্রক্রিয়া করতে গেলে ছোট সংখ্যা আগে ৫৪, ৭২ আমি সাজিয়ে নিয়েছি একটু। প্রথমে আমরা ৩৬ দিয়ে ৫৪কে ভাগ করব। ৩৬ কে ৩৬, ৬ থেকে ১৪, ৮, ১৮, ৩৬, ১৮ দুগুণে ৩৬। আমাদের আরেকটা সংখ্যা আছে ৭২। এই ১৮ দিয়ে আমরা আবার ৭২কে ভাগ করব। ৪, ১৮, ৭২। তো আমাদের গসাগু আমরা পেয়ে গেছি ১৮। সেক্ষেত্রে আমাদের গসাগু হচ্ছে ১৮। তো নির্ণয়, অতএব নির্ণয় গসাগু ১৮, যেটা হচ্ছে, এটা লিখবো নির্ণয় ৫৪, ৩৬ ও ৭২ এর গসাগু ১৮। এটা হচ্ছে আমাদের উত্তর। এই অঙ্কটা আমি যদি মৌলিক উৎপাদক বের করে করি, তো সেক্ষেত্রে কেমন হবে? ৫৪, ২৭ দুগুণে ৫৪, ২ গুণ ৩ নং ২৭, ৩ গুণ ৯, আবার ২, ৩, ৩ ত্রিকে ৯। তো এটা হচ্ছে ৫৪ এর মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। ৩৬ এর মৌলিক উৎপাদক যদি বের করি, ২ গুণ ১৮, ১৮ দুগুণে ৩৬, ২ গুণ ৯ দুগুণে ১৮, ২ গুণ ২ গুণ ৩ ত্রিকে ৯। তো সেক্ষেত্রে ৩৬ এর উৎপাদক হবে ২ গুণ ২ গুণ ৩ গুণ ৩। উৎপাদক ৩৬ এর মৌলিক উৎপাদকগুলো, মৌলিক গুণনীয়কগুলো এই। এবং ৭২ এর মৌলিক গুণনীয়কগুলো যদি বের করি, ৩৬ × ১৮, ১৮ দুগুণে ৩৬, 2 × 2 × ৯ দুগুণে ১৮, তো ৩৬ এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে ২ গুণ ২ গুণ ২ গুণ ৩ গুণ ৩। তো এখন আমাদের গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেহেতু তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যার যে মৌলিক উৎপাদকগুলো বের হয়েছে, মৌলিক গুণনীয়কগুলো, এখানে আমাদের তিনটার ক্ষেত্রে দেখতে হবে কোনটা মিল আছে। যেগুলো মিল থাকবে সেই সংখ্যাগুলো গুণ করে দিলে আমাদের গসাগু বের হয়ে যাবে। দেখো, ২, ২, ২, একটা মিল আছে। ২ এর ক্ষেত্রে মিল আছে ৩, ৩, ৩, এটা মিল আছে। আচ্ছা, এটা না, এখান থেকে স্টার্ট হবে, যেহেতু আমরা এটা লিখছি। তো ২ মিল আছে, ৩ মিল আছে এবং আর একটা ৩,
মিল আছে, অর্থাৎ আমরা যে জোড়গুলো পাচ্ছি, একটা, দুইটা এবং একটা, মোট তিনটা। এই তিনটা সংখ্যা গুণ করলে আমাদের গসক বেড়ে যাবে। 2 গুণ 3 গুণ 3, 3 3 9, 9 দুগুণে 18, যেটা আমরা এই ভাগ প্রক্রিয়ায় এখানে বের করছি। তো উৎপাদক বের করার মাধ্যমে যদি আমরা করি, তো এইভাবে সমাধান করলে খুব সহজে করা যাবে। তো এখন আমরা আরেকটা অঙ্ক দেখবো, যেটা 5 নম্বর। এই অঙ্কটা খুবই বড়, যেহেতু 4টা সংখ্যা আমাদের দেওয়া আছে। এই ভাগ প্রক্রিয়ায় যদি করা হয়, তো 4টা সংখ্যার ক্ষেত্রে মূলত যখন ভাগ মিলে না, যে সংখ্যাগুলোর গসগু থাকবে একের অধিক হবে, সেক্ষেত্রে এই ভাগের এভাবে মিলে যাবে। কিন্তু যদি ভাগ করার সময় শেষ পর্যায়ে গিয়ে এইভাবে যদি না মিলে যায়, সেক্ষেত্রে সবসময় গসগু হবে 1। ঠিক আছে? তো আমরা ভাগ প্রক্রিয়া দেখলে যদি না মিলে আমরা গসগু পাবো 1, আর যদি উৎপাদকের সাহায্যে করি, সেক্ষেত্রে আমাদের এই যে এখানে যেভাবে আসছে, এইভাবে যদি কোনো সংখ্যা না মিলে, 2 2 2, 3 ক্ষেত্রে 2 আছে, এইভাবে যদি কোনো সংখ্যা না মিলে, সেক্ষেত্রেও আমাদের গসক হবে 1। তো চলো আমরা উৎপাদকের সাহায্যে ভাগটা করি। যেহেতু ভাগের সাহায্যে করা খুব সহজ, 20 দিয়ে 30কে ভাগ, যেটা থাকবে ভাজক সেটা দিয়ে 36কে ভাগ, 36-এর ভাগ দেওয়ার পরে যে ভাজক থাকবে 45কে ভাগ দিলে যদি মিলে যায়, যে সংখ্যাটা ভাজক থাকবে সেটা হবে গসাগু, আমি আগেই বলেছি। তো উৎপাদকের সাহায্যে যদি আমরা বের করি, তো সেক্ষেত্রে দেখা যাক কি হয়। 2 গুণ 10, 2 গুণ 2 গুণ 5, আমরা উৎপাদক পেয়ে গেছি। 30-এর 2 গুণ 15, 2 গুণ 3 5 15, আমরা উৎপাদক পেয়ে গেছি 2 গুণ 3 গুণ 5, এটা আমাদের উৎপাদক। 30-এর 36-এর যে উৎপাদকগুলো হবে, 2 গুণ 18, 9 গুণ 18, তো আমাদের উৎপাদক হবে 2, এটা 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এবং 45-এর যে উৎপাদকগুলো হবে, এগুলো হলো মৌলিক উৎপাদক, এগুলো আমরা বের করছি মৌলিক উৎপাদক। তো 45-এর ক্ষেত্রে প্রথমে 3 দ্বারা যাবে, 3 গুণ 15, 3 গুণ 3 5 15, তো এটা হচ্ছে 45-এর 3 গুণ 3 গুণ 5। আচ্ছা, একটু বলি, এগুলো আমরা যেটা বের করছি এগুলো সব মৌলিক উৎপাদক। এখানে আমরা যে মৌলিক সংখ্যা জানি, সেই মৌলিক সংখ্যার বাইরে কোনো উৎপাদক নাই। যদি আমরা ইউ আকৃতিতে আমরা কিন্তু উৎপাদক বের করি, 20 ইউ আকৃতিতে কেমন দেখাচ্ছে, 1 গুণ 20, 2 গুণ 10, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 4 দিয়ে 20-এ যায়, 4 4 5 20, 1 2 4 5 10 20, যেগুলো দ্বারা ভাগ করা যায় সেগুলো সবই 20-এর গুণনীয়ক। কিন্তু আমরা এখানে যখন কোষাগু নির্ণয় করব, সেক্ষেত্রে আগে বলে দিয়েছি যে মৌলিক গুণনীয়ক। এখানে আমরা যেগুলো নিচ্ছি এগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক, যেটার ভিতরে আমরা প্রথমে 2 পাইছি, 2 2 5, তো এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। যেহেতু 4-কে করলে, ভাগ করলে 2 এবং 2 পাওয়া যাবে, 2 দুগুণে 4, 2 2 5। তো এইভাবে কিন্তু আমরা শুধুমাত্র মৌলিক উৎপাদকগুলোই এখানে আমরা নিচ্ছি গসক নির্ণয়ের ক্ষেত্রে। কিন্তু সাধারণ গুণনীয়ক বললে কিন্তু সেটা আলাদা বিষয়, এই সবগুলো তখন সাধারণ গুণনীয়কের ভিতরে চলে আসবে। তো আশা করি সবাই বুঝতে পারছো, এগুলো আমাদের মৌলিক উৎপাদক নিয়েছে। তো আমরা এখন দেখব যে কোনগুলো মিল আছে। এখন যেহেতু গসক নির্ণয় করছি 4টা সংখ্যার
যে উৎপাদক বের হয়েছে প্রত্যেকটাই যদি না মিলে যায়, তো 2 আছে, 2 2, 4 নম্বরটায় কোনো 2 নেই, তো আমরা উৎপাদক হিসেবে গসক হিসেবে 2 এখানে নিতে পারছি না। 3-এর মিল আছে কিনা, 2 2 2, এখানে 3, 3-এরও মিল, প্রথমটাই 3 নাই, তো আমরা 3 নিতে পারবো না। 5-এর মিল আছে কিনা, 5 5, মাঝেরটায় 5 নাই, শেষেরটায় 5 আছে, তো এক্ষেত্রে কোনো মিল নাই। উৎপাদকগুলোর ভিতরে কোনো সাধারণ উৎপাদক নাই। সাধারণ উৎপাদক বলতে যে উৎপাদকের মিল আছে, 4টা সংখ্যায় যদি একই উৎপাদক থাকতো সেক্ষেত্রে সেই সংখ্যাটা আমাদের গসক হতো। যেহেতু মিল নাই, আমাদের গসক হবে 1। তো এই অঙ্কটার ক্ষেত্রে নির্ণয় আমাদের গসক হচ্ছে 20, 30, 36 ও 45-এর গসক 1, এটাই উত্তর। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো সবাইকে আবারও ধন্যবাদ, নিয়মিত স্টাডি করো। আসসালামু আলাইকুম।